রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে সমস্ত কৃষকদের ভূমি নেই, জমি নেই, অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদেরকে বছরে 4,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। দুটো কিস্তিতে সেই 4,000 টাকা দেবে, প্রথম কিস্তিতে 2,000 এবং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা করে। এইভাবে টোটাল কিন্তু 4,000 টাকা বছরে সমস্ত ভূমিহীন কৃষকদেরকে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে ইতিমধ্যে আমরা আগেই আপডেট দিয়েছি চ্যানেলে যে কিভাবে ভূমিহীন ক্ষেত মজুররা তাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করবে, সেই সম্পর্কিত ভিডিও আগেই রয়েছে। আপনি চাইলে কিন্তু আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন কিভাবে আপনি আবেদন করবেন। ভূমিহীন ক্ষেত মজুর আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যাদের ভূমিহীন টোটাল কিন্তু 7 লক্ষেরও বেশি ইতিমধ্যে একটা জেলায় আবেদন জমা পড়ে গেছে ইতিমধ্যে। এখন আমরা জেনে নেব এই ভিডিওতে যে যারা ভূমিহীন ক্ষেত মজুর যারা আবেদন করে দিয়েছে অলরেডি, তারা কবে থেকে টাকা পেতে শুরু করবে এবং টোটাল কত টাকা পাবে, কবে থেকে সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে কৃষকদের ঢুকতে শুরু করবে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 7 লক্ষেরও বেশি আবেদন ক্ষেত মজুর সহায়তা প্রকল্পে। অন্যের জমিতে কৃষিকাজে নির্ভরশীল ক্ষেত মজুরদের আর্থিক সহায়তার বাংলায় চালু হয়েছে সামাজিক প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে স্বনির্ভর বাংলা শিবিরে নতুন এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছে। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন কৃষক বন্ধুদের জন্য 2 কিস্তিতে মোট 4,000 টাকা বার্ষিক কিন্তু সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে আর্থিক সাহায্য। দেখতে পাচ্ছেন যারা ভূমিহীন ক্ষেত মজুর যারা আবেদন করে দিয়েছে, আগামী 1 এপ্রিল থেকে কিন্তু সেই আর্থিক সাহায্যটা কার্যকর করা হবে, সেটা কিন্তু জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে এই প্রকল্পে দক্ষিণ 24 পরগনা থেকে টোটাল 7 লক্ষেরও বেশি মানুষ আবেদন করেছে। দেখতে পাচ্ছেন একটা মাত্র জেলা যেটা দক্ষিণ 24 পরগনা, সেখান থেকে কিন্তু টোটাল 7 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যে আবেদন করে ফেলেছে। কৃষি উৎপাদনে পশ্চিমবঙ্গ শীর্ষস্থানীয় রাজ্য। বাংলার অর্থনীতিতে কৃষির অবদান প্রভূত। ক্ষেত মজুরেরা রাজ্যের কৃষিক্ষেত্রের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। তাদের জীবিকা কৃষি ও আনুষঙ্গিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কিন্তু কৃষিকাজে ক্ষেত মজুরদের অবদানকে স্বীকৃতি দিয়েছেন। তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা বার্ষিক কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন ক্ষেত মজুরদের বছরে 4,000 টাকা কিন্তু টোটাল দেওয়া হবে। এই অর্থ রবি ফসল মরশুমে এবং খরিফ মরশুমের 2টি কিস্তিতে 2,000 টাকা করে প্রদান করা হবে। যে 4,000 টাকা বছরে দেওয়া হবে সেটা একসাথে দেওয়া হবে না, দুটো কিস্তিতে দেওয়া হবে। রবি মরশুমের কিস্তিতে 2,000 দেওয়া হবে এবং খরিফ মরশুমের কিস্তিতে কিন্তু 2,000 দেওয়া হবে, যেটা কিন্তু 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে। জেলার এক কৃষি আধিকারিক বলেন, দক্ষিণ 24 পরগনা জেলা থেকে 7 লক্ষাধিক মানুষ আবেদন করেছে, যার মধ্যে 25% মতো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিদের তথ্য নথিভুক্তকরণের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।